আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ, সেটা তো সর্বজন বিদিত। আজকের বিষয়বস্তুর ঊর্ধ্বে তার স্থান ও অবস্থান। সুতরাং এখানে সর্বশ্রেষ্ঠ এই মানব এবং অপরাপর নবী রাসূল নিয়ে আলোচনা করা হবে না। জাতি হিসাবে সাধারণভাবে মুসলমানরা সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎ কাজের নির্দেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। সূরা আলে ইমরান আয়াত 110। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রসঙ্গে কিছু বিশেষ গুণের অধিকারী কতক মানুষকেও সবচেয়ে ভালো মানুষ বলে আখ্যায়িত করেছেন। আর ওই সব গুণ অর্জনের লক্ষ্যে আমাদেরও সেই সব ভালো মানুষকে চিনে রাখা উচিত। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা সেই সব গুণগুলো সম্পর্কে জেনে নেই। 1. সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য ও সাহচর্য লাভের চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে। সেজন্য এই শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ প্রজন্ম হলেন সাহাবায়ে কেরাম, তাদের পর তাবেঈন এবং তাবেঈন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো আমার যুগের লোকজন, এরপর তাদের পরবর্তী লোকজন এবং তারপর ওদের পরবর্তী লোকজন। মুসলিম হাদিস নম্বর 2533। 2. উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সেই সবচেয়ে ভালো যে কোরআন শিখে এবং শেখায়। বুখারী হাদিস নম্বর 4739। 3. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষের উপকার করে সেই সবচেয়ে ভালো মানুষ। সুনানে দারাকুতনি। 4. আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বাধিক উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। বস্তুত তোমাদের মধ্যে আমি আমার পরিবারের জন্য তোমাদের তুলনায় উত্তম। সুনানে তিরমিজি 1977। অর্থাৎ পরিবারের অধিকার আদায় করে এবং যথাযোগ্য পন্থায় তাদের সঙ্গে ব্যবহার করা উত্তম হওয়ার মানদণ্ড। 5. আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সঙ্গী হিসেবে আল্লাহ তাআলার কাছে সেই উত্তম যে নিজ সঙ্গীদের কাছে ভালো, এবং প্রতি হিসেবে আল্লাহ তাআলার কাছে সেই শ্রেষ্ঠ যে আপন প্রতিবেশীর কাছে ভালো। সুনানে তিরমিজি হাদিস নম্বর 1944। অর্থাৎ যে তাদের প্রাপ্য অধিকার আদায়ে ত্রুটি করে না এবং তাদের সঙ্গে সদাচরণ করে। 6. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের বিবেচনায় তোমাদের মধ্যে সর্বাধিক উত্তম সেই ব্যক্তি যে সুন্দর চরিত্রের অধিকারী, যখন তাদের মাঝে দ্বীনের সমঝ বিদ্যমান থাকে। আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী 285। 7. আবু বাকরা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, সবচেয়ে ভালো অর্থাৎ সৌভাগ্যবান মানুষকে? নবীজি বললেন, যে দীর্ঘজীবন লাভ করে এবং পুণ্য কাজ করে। ওই সাহাবী পুনরায় জিজ্ঞেস করলেন, তাহলে সবচেয়ে খারাপ মানুষকে? নবীজি বললেন, যে দীর্ঘজীবন পায় আর মন্দ কাজ করে যায়। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2329। আর ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। ইত্যবসরে এক বেদুইন এসে নবীজিকে বলল, আপনি আমার পাওনা উটের ঋণ পরিশোধ করুন। নবীজি তাকে প্রাপ্তবয়স্ক একটি উট যার মূল্যমান বেশি দিয়ে দিলেন। লোকটি বলে উঠল, আমি তো আপনাকে কম বয়সী উট যার মূল্যমান কম সেটা দিয়েছিলাম। প্রতি উত্তরে নবীজি বললেন, লোকদের মধ্যে সেই সবচেয়ে ভালো যে ঋণ আদায়ের ক্ষেত্রে ভালো। সুনানে ইবনে মাজা হাদিস নম্বর 2286। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের প্রকৃত খাঁটি উম্মত হিসেবে কবুল করুন। আমিন।